মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা একটি নয়, দুটি নয়, ২৮টি বিয়ে করেছেন বলে অভিযোগ ছিল তার। শুধু তাই নয়, অর্থ আত্মসাৎ, প্রতারণার সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ। সব মিলিয়ে এক পর্যায়ে ধরপাকড়ের মধ্যে ছিলেন এই অভিনেত্রী। এবার এ সকল অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন রোমানা। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন রোমানা। সেখানে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ নিয়ে কথা বলেন। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালে গ্রেপ্তার হয়েছিলেন রোমানা। এবার কারাভোগের প্রতিবাদেই সংবাদ সম্মেলনের আয়োজন করলেন এই মডেল অভিনেত্রী। জানালেন তাকে নাকি বিভিন্ন মিথ্যা অভিযোগে সুপরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। রোমানা জানান তাকে গ্রেপ্তারের পেছনে হাত ছিল তখনকার ডিবি প্রধান হারুনুর রশিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ফজলে রাব্বির। এছাড়াও তার স্বামী কামরুল ইসলাম জুয়েল পুলিশের সহযোগিতায় কারাগারে পাঠিয়েছিলেন বলেও জানান। শুধু তাই নয়, মামলাসহ ২৮টি বিয়ের অপপ্রচারও চালিয়েছিলেন তার স্বামী জুয়েল। সংবাদ সম্মেলনে রোমানা বলেন, আমাকে যেভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়েছিল সেসবেরও কোনো প্রমাণ দিতে পারেননি জুয়েল। ২০১৯ সালে যখন আমার ক্যারিয়ারে সুসময়, তখন জুয়েলকে বিয়ে করি। তিনি আমার দ্বিতীয় স্বামী। আগের বইয়ের কথা গোপন রেখে আমাকে বিয়ে করেন। এসব জানার পর দাম্পত্য জীবনে নেমে আসে অশান্তি ও নির্যাতন। রোমানা আরো বলেন, সাবেক ডিবি প্রধান হারুন জুয়েলের অপকর্ম করতে সহযোগিতা করতেন। তাই উপায় না থাকায় একটা পর্যায়ে সমঝোতা করে মামলা তুলে নিই। প্রথম ডিভোর্সের পর কিছুদিন ভালো গেলেও দ্বিতীয়বার ডিভোর্স দিলে আমাকে আটকানোর জন্য মিথ্যা মামলা দেন। সেজন্য আমাকে গ্রেপ্তার করানোর জন্য ডিবি হারুনকে মোটা অঙ্কের অর্থ দিয়েছিলেন বলে জানতে পারি। ১.৫ মাস জেলে থাকার পর ডিভোর্স দিতে পারবো না সেই শর্তে জামিন করান। সবশেষ রোমানা বলেন, নানা হুমকি দিতেন, তাই এতদিন কিছু বলতে পারিনি। সরকার পতনের পর দেশে এসেও কিছুদিন অসুস্থ থাকায় এই বিষয়ে কথা বলিনি। এখনো কোনো মামলা করিনি, তবে শিগগিরই এই বিষয়ে সবাই জানতে পারবেন।